ব্রাজিলের নতুন মিডফিল্ড তারকার বড় সিদ্ধান্ত। 2026 বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন ব্রাজিলের তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে তিনি চেলসি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। মাত্র 22 বছর বয়সেই আন্দ্রে সান্তোস নিজেকে ইউরোপের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে প্রমাণ করেছেন। তার দুর্দান্ত ট্যাকেলিং, বল কন্ট্রোল, পাসিং এবং বক্স টু বক্স খেলার দক্ষতা ইতিমধ্যেই অনেক বড় ক্লাবের নজর কেড়েছে। তাহলে প্রশ্ন হলো, কেন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিতে এত আগ্রহী? কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তাদের মিডফিল্ডে এক নতুন প্রজন্মের একজন শক্তিশালী এবং পরিশ্রমী খেলোয়াড় খুঁজছিলেন, আর আন্দ্রে সান্তোস সেই প্রোফাইলের সঙ্গে পুরোপুরি মানিয়ে যান। তিনি ডিফেন্সকে সুরক্ষা দিতে পারেন, আবার আক্রমণও তৈরি করতে পারেন, তাই তাকে ভবিষ্যতের দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে চেলসি স্কোয়াডে প্রচুর মিডফিল্ডার থাকায় নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠেছিল তার জন্য। তাই নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগের জন্য এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের জন্য বড় পদক্ষেপ হতে পারে। যদি এই ট্রান্সফার সফলভাবে সম্পন্ন হয় তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ড আরও শক্তিশালী হবে, আর ব্রাজিলের সমর্থকরাও আশা করবেন নতুন ক্লাবে নিয়মিত ভালো পারফরমেন্স করলে আন্দ্রে সান্তোস 2030 বিশ্বকাপের আগে নিজেকে জাতীয় দলের অন্যতম ভরসা হিসেবে পরিণত করতে পারবেন। এখন দেখার বিষয়, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আন্দ্রে সান্তোস কত দ্রুত নিজের সেরাটা দেখাতে পারেন। তো আপনার কি মনে হয়, সে কি ভবিষ্যতে ইউনাইটেডের ভবিষ্যৎ মিডফিল্ডের নেতা হতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।